তাজা শাকের পুষ্টি আর স্বাদে ভরপুর। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, বর্ষাস কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি বানাতে চলেছি লাল শাক। হ্যাঁ, খুবই সহজ একটা রেসিপি, তবুও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো, আমি বাজার থেকে একদম টাটকা তাজা শাক কিনে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কুচিয়ে নিবে। আমি ঠিক যতটা কুচাতে পারি আমি সেইভাবে কুচিয়ে নিয়েছি। এবার দেখো, কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। হ্যাঁ, আমি কিন্তু রেসিপিটা একদম নিরামিষের রেখেছি। তোমরা চাইলে এই রেসিপিতে রসুন অ্যাড করতে পারো। আমার আজ যেহেতু শনিবার, তার জন্য আমি একদম নিরামিষভাবে বানিয়েছি। তো দেখো, এখানে শাকগুলো দিয়ে দিলাম। এরপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। কুচনো বলতে দু একটা লঙ্কাকে আমি ফাটিয়ে এখানে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালটা ব্যবহার করবে। আর দেখো, কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দিলাম শাকের, এর জন্য একটু লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু শাকটাকে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। ঢাকা দেওয়াতে দেখো শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে গিয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, কতটা জল বেরিয়েছে। খুব সুন্দরভাবে এই জলেই কিন্তু শাকটা পুরো সেদ্ধ হয়ে যাবে। শাকে কিন্তু আর আমাদেরকে কোনো জল অ্যাড করতে হবে না। দেখো, এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এতটা জল বেরিয়ে গিয়েছে। আবারও একবার ঢাকা দিয়ে এটা আমি রান্না করে নিব। তো দেখো, আবার ঢাকনাটা খুলে একবার করে দেখে নিচ্ছি যেন জলটা শুকিয়ে আবার তলে না লেগে যায়। তাই দেখো, বারবার করে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে, কারণ অনেক সময় শাক যদি একভাবে ঢাকা দিয়ে রেখে দিই তলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তাই দেখো, এখানে শাকটা কিন্তু হয়ে গেছে। শাকটা দেখো ঠিক কতটা বানিয়েছিলাম, ঠিক কতটুকুতে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার দেখো, এতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার কিন্তু পুরোপুরি রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করো।